আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এই জায়গাতে আমি হাড্ডি ছাড়া মুরগির মাংস কাইটা নিয়েছি ছোট ছোট পিস করে। আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 2টা এলাচ দিয়ে দিছি, অল্প সামান্য লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়া, কিছুটা তেল, হাড্ডি ছাড়া মুরগি দেখেন। আমি এই চুলাতে ভাত বসা দিছি, সাদা ভাত রান্না করব। শুধু লবণ দিয়ে দেব কিছুটা। 1.5 কেজি চাউল দিছি, মায়পা 1.5 কেজি চাউল দিছি আমি জায়গাতে, কারণ আজকে আমাদের বাসায় অনেক মানুষ আসবে। বৃহস্পতিবারের দিন রাত্রে অনেক মানুষ আসে আমাদের বাসায়। আমি যে পাতিল এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই জায়গাতে যে মুরগি বসা দিছি, আমার ভাতটা উতলাই গেছে। আর এই জায়গাতে মুরগিটা হচ্ছে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আমার পাতিলে ভাত হয়ে গেছে, আর একটু 2 মিনিট সময় লাগবে। আর এদিকে মুরগির মাংসটা হয়ে গেছে। এখন আমি কাটা রাখছি পেঁয়াজ, কাটা পেঁয়াজগুলো সবগুলো এর ভিতর দিয়ে দিব মুরগির মাংসের ভিতরে। আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি মার গালে ফেলবো, কারণ এটা বসা ভাত না, এটা মার গালতে হবে। আর এদিকে আমার মুরগির মাংসটা হয়ে আসছে। আমি এখন এই যে এটা আমি জবনা নিছি, জবনা নিব। আর এই যে গিস্তা নিব, এটা দিয়ে মিক্স করব। তারপরে এই যে ক্রিম তাব্বাক আছে একটা, এই একটা, আমি সবগুলো একসাথে মিক্স করব ভাতের উপরে দেওয়ার জন্য। আমি জবনা আর গিস্তা একসাথে নিয়ে নিছি, এটা এখন দুইটা একসাথে মিক্স করব। আমার এই যে 2টা গিস্তা আর জবনা মিক্স করা হয়ে গেছে। এখন আমি ক্রিম তব্বকটা এর মধ্যে ঢালে দেব। এটা আমার মিক্স করা হয়ে গেছে, জবনা খাসা, গিস্তা, ক্রিম তব্বক। এখন আমি আরেকটা ক্রিম তব্বক দিব। এখন আমি ভালো করে মেশা ফেলবো। আমার ভাত হয়ে গেছে, 1 পাতিলা ভাত। এখন এই ভাতগুলো সব এই কাঁচের এই বড় সেনের ভিতরে দিয়ে দেব। আর এই জায়গাতে যে ক্রিম তব্বক, গিস্তা, জবনা খাসা সব কিছু মিশাইছি। আমি এই যে ভাতটা দিয়ে দিছি। আর এখন এই যে মুরগির মাংস ছোট ছোট পিস করে কাটা রাখছি, এখন এই মাংসগুলো সবটা এর মধ্যে ভাতের উপরে এরকম করে দিয়ে দেব। মুরগির মাংসটা পুরাটা ভাতের উপরে দিয়ে দিছি। এখন আমি উপরে আবার ভাত দিয়ে দেব। আমি উপরে আবার ভাত দিয়ে দিচ্ছি, ভাতগুলো একদম ঝরঝরা। এই যে 1.5 কেজি চাউলের ভাত, সবটা ভাত এটাতে আমি দিয়ে দিলাম এই কাঁচের সিনেটার ভিতরে। এখন এই যে এটা গলা রাখছি, এখন ভাতের উপরে এটা দিয়ে দেব।
এই যে আমার ভাতটা পুরা রেডি। এখন আমি ওভেনের ভিতর দিয়ে দিব ভাতটা পুরানোর জন্য। সবাই সাথে থাকুন। এই যে আমি ওভেনের ভিতর দিয়ে দিছি, 10 মিনিট রাখতে হবে। দেখেন আমার ভাতটা পুরো হয়ে গেছে, আর একটু সময় লাগবে, 2-3 মিনিট সময় লাগবে, তাহলে হয়ে যাবে। উপরটা ফুলে গেছে। দেখেন আমার ভাতটা হয়ে গেছে, রেডি। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বলবেন কেমন হলো রান্নাটা। সৌদি আরবের প্রিয় একটা খাবার, রোজ ফ্রেশ মেল।